Hi. Hi. Smile. আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমনাথ ঘোষ ভুতুবুড়ি ব্লগ চ্যানেলে। আজকে গ্রামের দিকে চলে এসেছি, একটা খুব ভালো গ্রাম, অফবিট গ্রাম, যেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে তুমলাং। খুব সুন্দর গ্রাম, সাজানো গোছানো গ্রাম। এই গ্রামে আজকে ঘুরতে এসেছি, ভিডিও বানাতে এসেছি। তো সঙ্গে থাকুন ভিডিওর আর দেখতে থাকুন। বেড়াতে যাওয়া প্ল্যান শুরু হলেই রীতিমতন ক্লান্ত হয়ে পড়ি। সেই একই চেনা জানা ঘোরার জায়গা, পাহাড় হলে দার্জিলিং কালিম্পং, আর সমুদ্র হলে মনে পড়ে দীঘা পুরী। তবে এর বাইরেও অফবিট জায়গাকে কে না ঘুরতে চায়। মাত্র কয়েকটি নেপালি পরিবার নিয়ে কালিম্পং জেলায় গড়ে উঠেছে একটি ছোট্ট গ্রাম তুমলাং। কোনটা? এটা মিষ্টি আলু। গ্রামটা ভালোই তো, গ্রামটা এটা সাঁকালো। এটা এই গ্রামে আসতে গেলে আপনাকে শিলিগুড়ি থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কালিম্পং জেলায় অবস্থিত পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম তুমলাং। পাহাড়ের মাথার উপরে নীল আকাশ, সামনে তিস্তা নদীর উপর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন। আর তিস্তার জলে ঝলমল করা এই পাহাড় আর গাছের প্রতিবিম্ব চোখে পড়বে আপনাদের। নেপালি মানুষের ঘরগুলো দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো। আর সামনে আসছে ছোটো ছোটো বাচ্চাগুলো ছুটে ছুটে। হাই হ্যালো, হাই হ্যালো। এক কথায় মনোরম দৃশ্য। কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম তুমলাং সত্যি অপূর্ব লাগছে। পাহাড়, তার মাঝে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। পাহাড় প্রেমী মানুষদের অত্যন্ত পছন্দ একটি জায়গা হলো কালিম্পং। এমন অনেক মানুষ আছেন যারা এখানে একাধিকবার ঘুরতে গিয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গা একবার গেলে যেন দূর হয়ে যায় সারা বছরের ক্লান্তি। তবে আপনি কি জানেন, এই কালিম্পংয়ের কাছাকাছি এমন অনেক অফবিট গ্রাম আছে যেখানে গেলে মনে হবে সারা জীবন এখানেই থেকে যায়। বাঙালিদের বড় অংশ পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসেন। যদি কালিম্পং জেলা সহ পার্শ্ববর্তী বেশ কিছু অফবিট জায়গা। গ্রামটা ছবির মতো পরিষ্কার একদম, চারিদিকে গাছপালা, সবুজ অরণ্য, মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে এখানেই আসতে হবে। আর বাঁশের গাছ, কত সুন্দর বাড়ি, চারিদিকতে জঙ্গল। একটা অনুভূতি লাগে যে একটা কোন গ্রামে এসেছি। এত সুন্দর সুপারি গাছ চারিদিকে লাগানো আছে, আর খুব সুন্দর জায়গাটা। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো মনে হচ্ছে না যে শীতের সকালে এরকম ঘুরে বেড়াচ্ছি। ফুলের বাহার দেখতেই পাচ্ছেন আপনারা। প্রাকৃতিক দৃশ্য দেখতে গেলে একবার নর্থ বেঙ্গলে গ্রামে গ্রামে পাহাড়ি অঞ্চলে ঘুরলে খুবই ভালো। দেখুন চারিদিকে কত সুন্দর বাড়িগুলো তৈরি করেছে, আর রাস্তাগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা, সামনে পাহাড়। এরকম একটা ভিউ দেখলে মনের একটা আকর্ষণটা বেশি হবে। চারিদিকে সবুজ গাছগুলো দেখুন, বাড়িগুলো দেখুন সুন্দরভাবে তৈরি করেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিকে দেখুন, আমরা ভিউগুলো বুঝতে পারবেন। আর সামনে একটা বাড়ি আছে, বাড়িটা দেখুন ডিজাইনগুলো। এই বাড়িটার কথাই বলছিলাম, ডিজাইনগুলো দেখুন কত সুন্দরভাবে ডিজাইনগুলো বানিয়েছে। সত্যি মনে হয় যে কোনো একটা পাহাড়ি গ্রামে এসেছি। আর বেশিরভাগটা নেপালিদের বাড়িতে এলে এই সামনের টবগুলো দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো গাছ লাগিয়ে আছে, একটা আকর্ষণটা বেশি করে মানুষের উপরে।
এত সুন্দরভাবে বানিয়েছে, গাছপালা লাগিয়েছে। দারুণ। আর রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি এখন, আর চারিদিকটা একটু হালকা হালকা মেঘের দেখা দিচ্ছে। তো আজ এই গ্রামটা ঘুরে খুব ভালো লাগলো, দেখতে ভালো লাগলো, আর জায়গাটা খুবই অপূর্ব জায়গা। আপনারা এলে, পাহাড়ি অঞ্চলে এলে গ্রামে গ্রামে ঘুরবেন একটুখানি, খুব ভালো জায়গা। আর আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন কতটা ভালো লেগেছে আপনাদের, আমার ভিডিও কেমন লাগে আপনারা তাও জানাবেন। দেখতেই পাচ্ছেন এই সামনে তিস্তা নদী, অপূর্ব সৌন্দর্য। আর ভিউগুলো দেখুন কত সুন্দর লাগে, এই গ্রাম থেকেই দেখা যায় যে তিস্তা নদীটা। গ্রামের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি পাহাড়ি ভিডিও অঞ্চলে দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওর জন্য আবার দেখা হবে।